হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেল মাস্টার টেকের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমাদের সপ্তম শ্রেণীতে জীবন জীবিকা বইয়ে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন সম্পর্কে বলা হয়েছে। সেই আয়োজনের দ্বিতীয় বক্তা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ এখানে সেটির স্ক্রিপ্ট আমি তৈরি করেছি। আমি আপনাদেরকে স্ক্রিপ্টটি পড়ে শোনাচ্ছি। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আমার মূল্যবান বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ হলো একমাত্র বিবেচ্য বিষয়। সঙ্গত কারণে আমি এর পক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা প্রস্তাবনাটিকে সংজ্ঞায়ন করে তথ্য এবং যুক্তির ভিত্তিতে প্রমাণ করে দিয়ে গেছেন যে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহই হলো একমাত্র বিবেচ্য বিষয়। তবুও আমার বিরোধী দলীয় প্রথম বক্তা এটি প্রমাণ করতে চেয়েছেন যে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ একমাত্র বিবেচ্য বিষয় নয়। কিন্তু বিশ্ববিখ্যাত অনেক ব্যক্তি রয়েছেন যারা অটিজম সহ নানা প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেছেন, কিন্তু সেগুলো তাদেরকে থামিয়ে রাখতে পারেনি। যেমন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, তিনি অটিজম আক্রান্ত ছিলেন। আবার বিশ্ববিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং, তিনি মোটর ডিজিজে আক্রান্ত ছিলেন, যা তাকে পরবর্তীতে অক্ষম করে তোলে। তবুও তিনি তার আগ্রহের বলে গবেষণা চালিয়ে যান এবং অনেক বড় অবদান রাখতে সক্ষম হন। বিজ্ঞানী নিকোলা টেসলার কথা তো আমরা প্রায় সবাই জানি। তিনি এসি কারেন্ট, ট্রানজিস্টর, রেডিও, রিমোট কন্ট্রোল ইত্যাদি তিনি আবিষ্কার করেছেন। তিনিও মানসিকভাবে কিছু সমস্যা ভোগ করতেন, যেমন প্যারানয়েড চিন্তা, অস্বাভাবিক আচরণ, কিন্তু এসব তাকে থামিয়ে রাখতে পারেনি। শুধু আগ্রহের বলেই তিনি এত বড় অবদান রাখতে সক্ষম হয়েছেন। এই সকল উদাহরণ আমাদের দেখায় যে বিজ্ঞানীরা কিভাবে তাদের জীবনের প্রতিবন্ধকতা নিয়েও আগ্রহের বলে অনেক বড় অবদান রাখতে সক্ষম হয়েছেন। এ থেকেও যদি আমার বিরোধী দলীয় বক্তারা এটি বুঝতে অপরাগ হন যে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহটা কত গুরুত্বপূর্ণ, তাহলে আমার আর কিছু বলার নেই মাননীয় স্পিকার। আশা করি সামান্য বুদ্ধিসম্পন্ন ব্যক্তি হলেই তিনি অনুধাবন করতে পারবেন যে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহটা কত গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত।